হাতে বেশি সময় না থাকলে এভাবে একবার এই রেসিপিটা তৈরি করে পরিবারকে খাওয়াবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আর এই রেসিপিটা তৈরি করা যে এতটাই সহজ, যে কোনো দিন রান্না করেনি সেও রান্না করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি দেখার জন্য আরও একবার স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে একটি প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে। আর আমি চপারের সাহায্যে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি সময় স্বল্পতার কারণে। আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। আজকে আমি একটা মুরগি আর তার আরেকটা মুরগির অর্ধেক অর্থাৎ 1.5টা মুরগি রান্না করব, সেই পরিমাণে মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা, একটু 1 চামচেরও বেশি রয়েছে। তারপরে তার থেকেও একটু বেশি পরিমাণে রসুন বাটা নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। আর এখানে কিছু গোটা মশলা অ্যাড করেছি, যেমন রয়েছে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, সেই সাথে রয়েছে তেজপাতা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন এর মধ্যে গুঁড়া মশলাও দিয়ে দিব। সেই গুঁড়া মশলার মধ্যে রয়েছে এখানে ধনিয়া গুঁড়া, তারপরে রয়েছে গরম মশলা গুঁড়া, আর রয়েছে মাংসের মশলা। সবগুলো মশলা একত্রে দিয়ে এখন খুব ভালোভাবে এই মশলাটাকে আমি হাত দিয়ে মেখে নিব। আপনারা কিন্তু চাইলে গ্লোভস পরেও এই কাজটা করতে পারেন, তবে এভাবে হাত দিয়ে মাখলে আমার কাছে বেশি সুবিধা মনে হয়। গ্লোভস দিয়ে কাজ করতে আসলে একটু অসুবিধা লাগে। তো মশলাগুলো আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আর মুরগিটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন মুরগিগুলোকে দিয়ে তারপরে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। এখন মশলার সাথে মুরগির পিসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। সেদিন একদমই হাতে সময় ছিল না, তো চটজলদি এভাবে রান্না করে আমার পরিবারের লোকজনদেরকে খাইয়েছিলাম। সবাই তো একদমই অবাক, সবাই খালি জিজ্ঞাসা করছে যে আমি এটা কিভাবে রান্না করেছি। তো হঠাৎ যখন আপনার বাসায় মেহমান চলে আসবে বা হাতে একদমই সময় থাকবে না, তখন মশলা কষিয়ে রান্না করার ঝামেলা ছাড়া এভাবে একবার ট্রাই করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। তো এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে আরেকটু আলতো করে মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর হাতের মধ্যে যে মশলাটা লেগে আছে সেই মশলাটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি এর মধ্যে দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে আমি এখন এটা চুলায় বসিয়ে দিব। তো হাতটা ধুয়ে এখন ঢাকনা দিয়ে আমি এখন এটা চুলায় বসিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে। তো ঢাকনাটা খুলে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করেছি, আর মাংসের গা থেকে যে পরিমাণে পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর এই রান্নাটা কিন্তু একটু ঢেকে ঢেকেই করতে হবে, তা না হলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না, যেহেতু এর মধ্যে বেশি পরিমাণে আমরা পানি ব্যবহার করব না প্রথম অবস্থায়। তো ঢাকনাটা খুলে আমি এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একদম একটু শুকনো শুকনো হয়ে এসেছে, তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর নাড়াচাড়া করেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে বড় সাইজের 3টা আলু এরকম করে কেটে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। কারণ আলু দিয়ে যেহেতু মুরগির মাংসের ঝোল হবে, সেহেতু আলু ছাড়া তো মুরগির মাংস রান্না করা হবে না, সেজন্য আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আর আলু খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনারা কিন্তু চাইলে আলু ছাড়াও এটা রান্না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আর যারা আলু খেতে পছন্দ করেন তারা তো দিবেনই। তো আমি এখন আলু দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর অফ ক্যামেরায় আমি কিন্তু এটাকে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কি সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে। আর মাংস এবং আলুটা কিন্তু আমার একদমই কষানো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর দেখুন তলানিতে কিন্তু একদমই লেগে যায়নি। রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে গেলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। আলু দিয়ে মুরগির মাংস কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে যারা মশলা কষানোর ঝামেলা ছাড়া রান্না করতে চান তারা আজকের রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর পরিবারের লোকজনদেরকে খাওয়াবেন, দেখবেন সবাই শুধু আপনার প্রশংসাই করছে।
সব শেষে আমি এর মধ্যে আরেকটু অ্যাড করেছি গরম মশলার গুঁড়া, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর বেশ কয়েকটা মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো এখন একসাথে আরেকটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। এখানে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আর ঝোলের পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। তো আমি আমার পরিমাণ এবং পছন্দ অনুযায়ী ঝোলের পানিটা রেখেছি, আপনারা আপনাদের পরিমাণ এবং পছন্দ অনুযায়ী ঝোলের পানিটা দিয়ে নেবেন। ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে খুব বেশি পরিমাণে রান্নার কোনোই প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে জাস্ট একটা বলক আসলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম, আর বলক আসার পর দেখাচ্ছি এটার ফাইনাল লুক। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।